হাবিবা মোবাইল সলিউশন চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। আমরা প্রযুক্তির কারণে আমাদের জীবনযাত্রা অনেক সহজ হয়ে গেছে। আমরা এখন এক প্রান্ত থেকে অপর প্রান্তে দেখে দেখে কথা বলতে পারি, সেটা হলো ভিডিও কলের মাধ্যমে। তো এই জীবনযাত্রা সহজের মাধ্যমে আমরা কিছু সমস্যার সম্মুখীন হই, সেটা হলো ভিডিও কলের মাধ্যমে। সেটাই আপনাকে স্টেপ বাই স্টেপ আছে দেখাবো। চলুন শুরু করা যাক। তো আমরা যে ভিডিও কল করি, যে স্কাইপি, ইমো, ভাইবার, আমরা সবাই এখন ইমো, ভাইবার এগুলো ইউজ করি সবাই, কারণ আমাদের যোগাযোগ ব্যবস্থা এটার মাধ্যমে অনেক সহজ হয়ে গেছে। আমরা অনেক সময় কনফারেন্স করি, অনেক সময় ব্যক্তিগত কাজে বা স্বামী স্ত্রী কথা বলি, অনেক কাজ আমরা ভিডিও কলের মাধ্যমে করে থাকি। তো বন্ধুরা, আজকে আমি যেটা বলবো যে ভিডিও কলের মাধ্যমে আমরা যে এইসব কাজগুলো করে থাকি, জীবনযাত্রা সহজ হয়েছে, কিছু অসাবধানতার লোক বা অসাবধানতার কারণে অনেক সমস্যার সম্মুখীন হতে পারি আমরা। সেই সমস্যাটা কি? ভিডিও কলের মাধ্যমে বা ভিডিও চ্যাটের মাধ্যমে যে সমস্যার মেইন কারণটা হলো, প্রধান যে হলো, আপনি যার মাধ্যমে কথা বলছেন, যার কাছে কথা বলছেন, সে আপনার ভিডিও কলটা রেকর্ড করতেছে কি না। সেই জন্য আপনাদের সর্বপ্রথম আমরা ভিডিও চ্যাট করার ক্ষেত্রে বা ভিডিও কল করার ক্ষেত্রে বা অডিও কল করার ক্ষেত্রে আমরা অপরিচিত তার সাথে ভিডিও চ্যাটিং বা অডিও কলের অ্যাকসেপ্ট করব না। এ থেকে আমাদের কী কী সমস্যা হতে পারে সেটা হলো, আমরা ভিডিও চ্যাট তৈরি করা, ভিডিও কথা বলার ক্ষেত্রে অনেক সময় আবেগের বসে একান্ত ব্যক্তিগত বা বিশেষ মুহূর্তের ভিডিও আমরা শেয়ার করে থাকি। এখন এগুলো যদি আপনি শেয়ার করে থাকেন অপরিচিত লোকের সাথে, বা তো সে যদি এটা ভিডিও রেকর্ড করে থাকে, তাহলে কিন্তু আপনার জন্য খুবই সমস্যার কারণ হয়ে দাঁড়াতে পারে। তো এটা থেকে আমরা কীভাবে পরিত্রাণ পাবো, সেটা হলো, আমরা অপরিচিত কেউর সাথে ভিডিও চ্যাটের অ্যাকসেপ্ট করব না রিকোয়েস্ট, এবং অপরিচিত কাউকে ফ্রেন্ড লিস্টে অ্যাড করব না। তো ফ্রেন্ড লিস্টে অ্যাড করার ক্ষেত্রে অবশ্যই জেনে শুনে আমরা অ্যাড করব। যেমন ফেসবুকের ক্ষেত্রে, মেসেঞ্জারের ক্ষেত্রে যে জিনিসগুলো হয়, আমরা মেসেঞ্জারে আমরা পপুলার হওয়ার জন্য অনলাইন জগতে আমরা নামে বেনামে অসংখ্য ফ্রেন্ড সার্কেল বানিয়ে ফেলি ফেসবুকে। তখন তারা আপনারা কল করার পরে এক সময় আমরা না জেনে শুনে আমরা বন্ধুত্ব গ্রহণ করি এক সময় ভিডিও চ্যাটিংয়ে সেটা অন্য রূপে ধারণ করে। তখন আমরা আবেগের বসে অনেক সময় ব্যক্তিগত তথ্য বা ব্যক্তিগত ভিডিও রুমের ভিতরে ভিডিও করে আমরা ওটা ফ্রেন্ডকে বিশ্বাস করে শেয়ার করি। কিন্তু সে যদি স্ক্রিন রেকর্ডিং করে রাখে, ঠিক আছে, সেক্ষেত্রে কিন্তু আপনার জন্য বড় সমস্যা হয়ে দাঁড়াবে। সেটা কিন্তু কোনো মাসুল হয় না। তো আমরা যারা এই ভিডিও চ্যাট করি বা ব্যক্তিগত কথা বলি, সেটা যেন আমরা গ্রুপ ওয়াইজ না কাজ করি, এবং অপরিচিত কেউ সাথে যেন আমরা কথা না বলি। যেমন ইমুতে এটা গ্রুপ হয়ে যায়, আপনি হয়তো অন্তত জানেন না যে আপনি গ্রুপে আপনি একজনকে ভালোবাসেন, তার সাথে আপনি একান্ত মুহূর্তের ভিডিও শেয়ার করতে, কিন্তু গ্রুপে সবাই দেখতে পারতেছে। সেই জন্য গ্রুপটা অনেক ক্ষেত্রে আপনারা অ্যাভয়েড করে চলবেন, গ্রুপ থেকে আপনি বের হয়ে যাবেন, এবং অপরিচিত কেউ সাথে গ্রুপে অ্যাড হবেন না, ঠিক আছে। তো এটাই ছিল আমার আজকে ভিডিও টিউটোরিয়াল, যে আমাদের ভিডিও দিয়ে যে আমাদের কী সর্বনাশ হতে পারে সেটাই আমি আপনাদেরকে বললাম। তো আমাদের উচিত যে মেসেঞ্জার, ট্যাঙ্গো, যে প্ল্যাটফর্মগুলো আছে, স্কাইপি, ভাইবার, এইসব প্ল্যাটফর্মগুলোতে আমরা যেন অবশ্যই অপরিচিত ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট না করি, এবং কার সাথে ব্যক্তিগত তথ্য বা ব্যক্তিগত মুহূর্তে ভিডিও শেয়ার করব না। তো থ্যাংক ইউ বন্ধুরা। আমার ভিডিওটা যদি অবশ্যই ভালো লাগে, অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটন ক্লিক করে রাখবেন, কারণ বেল বাটন ক্লিক করলে আপনি নতুন নতুন আপডেট আমাদের এখান থেকে পেয়ে যাবেন। থ্যাংক ইউ।